হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছিলাম বান্দরবান, আর সেই সব ব্লগই আপনাদের সাথে শেয়ার করছি। তো গতকাল বান্দরবনের এক ব্লগের প্রথম পার্ট হচ্ছে শেয়ার করেছি, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে নীলগিরি থেকে আসার সময় আর্মিদের যে চেকপোস্ট, সেখানে হচ্ছে নেমে আমরা একটু জুস কিনে নিয়েছি। আর আমার বর হচ্ছে গাছে আম দেখছিল, এখান থেকে ছোট ছোট 3টা আম নিয়ে নিয়ে আসছে আমার জন্য। এখানে অনেক অনেক আম গাছ আছে পাহাড়ে, এখন কিন্তু আম, লিচু সব ধরনের ফলের চাষ হয়। তো এখান থেকে আমরা যাব হচ্ছে বান্দরবান সিটি, তারপরে যাব মেঘলা যে বান্দরবান মেঘলা স্পট ওইখানে, তারপর সেখান থেকে যাব নীলাচল। তো এর মাঝে হচ্ছে শৈলপ্রপাতের এইখানে চলে আসছি। তো শৈলপ্রপাত হচ্ছে যেহেতু যাওয়ার সময় দেখা হয় নাই, এখন দেখব। আর শৈলপ্রপাতের নিচে নামার সময় এরকম আদিবাসীদের অনেক হচ্ছে জিনিসপত্র নিয়ে দোকান দেখতে পাবেন। আর ওনারা কিন্তু খুবই আন্তরিক, আপনার সাথে খুবই ভালো ব্যবহার করবে। ওনাদের ব্যবহার আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, মানে ওনারা খুবই আন্তরিক। আর ওনাদের দোকানে যেসব জিনিসপত্র দেখলাম সেসব অধিকাংশই হচ্ছে নিজেদের হাতে বানানো। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আর এইখানে শৈলপ্রপাতে এসে আমরা হচ্ছে সেরকমভাবে পানি দেখতে পারি নাই, যেহেতু এখন হচ্ছে শুকনা মৌসুম, সেরকম পানি নাই। তো ওইখানের ওই যে স্থানীয়রা বলতেছিল যে হচ্ছে যখন বর্ষা মৌসুম থাকে এটা পুরোটা জুড়েই হচ্ছে পানি থাকে, তখন দেখতে অনেক ভালো লাগে। আর এইখানের পানিটা এত পরিমাণ ঠান্ডা ছিল। তবে আমার কাছে এইখানের একটা জিনিস খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে এত সুন্দর একটা জায়গা, এখানে হচ্ছে আমরা যারা ঘুরতে আসি তারা ময়লা ফেলে জায়গাটাকে একদম অপরিচ্ছন্ন করে মানে রাখি। আসলে আমরা বাঙালিরা মনে হয় এরকমই, মানে ভালো জিনিসের কদর করতে জানি না। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। চিপসের প্যাকেট, তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখলাম, এই যে দেখেন পানির মধ্যে পড়ে আছে, পানির বোতল, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট। আর এই পানিটা এত পরিমাণ ঠান্ডা ছিল। তো এটা যদি মানে পরিষ্কার থাকতো, ময়লা না থাকতো, তাহলে এই পানিটা কিন্তু খাওয়াও যাইতো। প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল এই পানিটা। কিন্তু ময়লা আবর্জনা ফেলে পুরা এই জায়গাটাকে হচ্ছে নোংরা করে ফেলছে। এত পরিমাণ ঠান্ডা পানি দেখে আমি হচ্ছে আমার খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু এটা যেহেতু অনেক নোংরা, এই পানি হচ্ছে খাওয়া যাবে না। আর এই যে দেখো আমি হচ্ছে পাটা একটু ভিজায় দেখতেছিলাম, এত পরিমাণ ঠান্ডা, আমার কাছে খুব ভালো লাগছিল। তো ওইখানে আমরা কিছু সময় কাটিয়ে উপরে চলে আসি, শৈলপ্রপাতটা হচ্ছে নিচে। উপরে এসে হচ্ছে এই জিনিসগুলো দেখতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এখান থেকে হচ্ছে 2টা হচ্ছে ফ্রুটের জার কিনে নিছি, এগুলো হচ্ছে 50 টাকা করে ছিল। আমরা হচ্ছে পেঁপে আর আনারস নিছিলাম, তাছাড়া তরমুজ, পেয়ারা এগুলাও ছিল। তো এগুলা নিয়ে এখন হচ্ছে আমরা আবার বাসের দিকে চলে যাব। আমরা হচ্ছে বান্দরবান সিটিতে ওইখানে যেয়ে হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে তারপরে হচ্ছে মেঘলাতে যাব। বান্দরবান সিটিতে এসে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম, আর বললাম তো হোটেলে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তারপরে এই যে আমরা একটু জায়গা পাইছি, এখানে বসে এখানে খেয়ে নিচ্ছি। দুপুরের খাবারে হচ্ছে পাহাড়ি মোরগ ছিল, লাউ দিয়ে মুরগি ছিল আর ডাল ছিল। খাবার খেয়ে আমরা হচ্ছে মেঘলা স্পটে গিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার ফোনের ভিডিওগুলো মিসিং হয়ে গেছে। মানে ভিডিও আমি করেছি কিন্তু ভিডিওগুলো সেভ হয় নাই, মেঘলা স্পটের একটা ভিডিও হচ্ছে সেভ হয় নাই। তারপরে এই যে নীলাচল যাচ্ছি, নীলাচলে গিয়েও হচ্ছে মানে অধিকাংশ ভিডিওই ফোনে সেভ হয় নাই। আর এই বিষয়টা আমি খেয়াল করছি যখন আমি নীলাচল থেকে ব্যাক করে আসতেছিলাম তখন। মেঘলা স্পটটা কিন্তু খুবই সুন্দর ছিল। ১২৮টা না ২৭টা সিঁড়ি বেয়ে আমরা হচ্ছে উপরে উঠছি, আবার হচ্ছে নিচে নামছি। মানে সবগুলা ভিডিও, একটা ভিডিও হচ্ছে নাই আমার ফোনে। আমি জানি না ভিডিও করার পর ভিডিও হচ্ছে সেভ হয় নাই ফোনে। জানি না সারাদিন হয়তো অনেক ভিডিও করা হয়েছে সেজন্য কিনা। তাছাড়া এই যে নীলাচলের ভিডিও কিন্তু সেরকম একটা নাই। তো নীলাচলের কিছু ভিডিও ছিল, সেগুলাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু ভিডিও না থাকলেও আমি কিন্তু এই ডিএলং ট্যুরটা অনেক অনেক এনজয় করেছি। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। সারাদিনে হচ্ছে খুব মজা করেছি, এনজয় করেছি, খাওয়া-দাওয়া করেছি, ঘুরেছি। নীলাচলের এই ভাইরাল দোলনাটাও চড়তে চাইছিলাম, কিন্তু এটার সিরিয়াল বা লাইন দেখে তারপরে আর চড়তে ইচ্ছা করলো না। মানে অনেক সময় লাগবে, অনেক মানুষের সিরিয়াল ছিল, যেহেতু ঈদের সবাই ঘুরতে আসছে, অনেক ভিড়। তো এই নীলাচলেরও কিছু কিছু ভিডিও মিসিং হওয়ার পরে আমার মনটাই খারাপ হয়ে গেল। তো করার কিছুই নেই। তো এই যে নীলাচল থেকে আমরা হচ্ছে 5:30টার দিকে বের হয়ে গেলাম। কারণ এইদিকে বান্দরবানে হচ্ছে সন্ধ্যার সময় সবগুলো স্পট হচ্ছে বন্ধ হয়ে যায়। 5টা থেকে 6টার ভিতরে সবগুলো স্পট বন্ধ হয়ে যায়।
নীলাচল থেকে ঘোরাঘুরি করে এসে মাত্র ২০ টাকা করে অটো দিয়ে আমরা হচ্ছে আদিবাসীদের বার্মিজ মার্কেটে চলে আসছিলাম। সেইখানে এসে আগে হচ্ছে বিকালের নাস্তাটা করে নিচ্ছি। এইখানে হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম আর ডাল পুরি নিয়েছিলাম। আর উনারা হচ্ছে সরিষা দিয়ে এরকম একটা সস বানিয়ে দিয়েছিল। সসটা খুবই মজা ছিল। মানে আমরা তো হচ্ছে সস সচরাচর খাই, কিন্তু সরিষা দিয়ে সসটা আমি এই প্রথম হচ্ছে ট্রাই করলাম। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তারপরে এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এখানে কিন্তু ডাল পুরিও নিয়েছিলাম। ডাল পুরির সাথে বললাম না যে সসটা খুবই ভালো লাগছিল। তারপরে আবার চা নিলাম। আর এইখানকার অধিকাংশ মানুষই হচ্ছে চায়ের সাথে এরকম রুটি খায়। তো আমিও হচ্ছে একটা রুটি নিয়ে নিলাম চায়ের সাথে খাওয়ার জন্য। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল এই খাওয়াটা। আর ওদের প্রত্যেকটা জিনিসই না অন্যরকম একটা স্বাদ হয়, যে যেমন চাটা। আর উনারা হচ্ছে দেখলাম সব কিছুই যে এরকম স্টিলের গ্লাস, স্টিলের থালা, কাপ এরকম কিছুর মধ্যে হচ্ছে সার্ভ করতেছিল। তো খাওয়া-দাওয়া শেষে আমরা হচ্ছে বার্মিজ মার্কেটটা হচ্ছে ঘুরে দেখছিলাম, যে কোনো কিছু পছন্দ হলে নিয়ে যাবো। আর মার্কেটটা কিন্তু খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে একটা ডে লং ট্যুর ছিল। মানে একদিনের ট্যুর। একদিনে হচ্ছে আমরা বান্দরবান সিটি, তারপরে নীলাচল, নীলগিরি এগুলোই ঘুরে দেখার জন্য আসছি। আর আমাদের এই ডে লং ট্যুরের খরচ পড়ছে জনপ্রতি ২২০০ টাকা করে। আর এই ২২০০ টাকার মধ্যেই আমাদের আসা যাওয়ার বাসের টিকিট ছিল সায়েদাবাদ থেকে বান্দরবান সিটি পর্যন্ত। তারপরে হচ্ছে বান্দরবানের নীলাচল, নীলগিরি ঘোরার জন্য হচ্ছে চাঁদের গাড়ি ছিল, কিন্তু আমরা হচ্ছে ঈদের ভিড়ের জন্য চাঁদের গাড়ি পাইনি। সেজন্য হচ্ছে বাস দিয়ে যাইতে হইছে। তাছাড়া ছিল হচ্ছে দুপুরের খাবার, সকালের নাস্তা সব কিছুই কিন্তু এই ২২০০ টাকার মধ্যে ইনক্লুড ছিল। তাছাড়া নীলগিরি, নীলাচল হচ্ছে এন্ট্রি যে ফিটা ছিল সেটাও কিন্তু এই ২২০০ টাকার মধ্যে ইনক্লুড ছিল। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে মাত্র ২২০০ টাকায় এত কিছু কিভাবে সম্ভব। আমরা মূলত হচ্ছে একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে গিয়েছিলাম। তো গ্রুপের নামটা হচ্ছে আমি এখানে মেনশন করছি না। আপনারা হচ্ছে ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন হচ্ছে ভ্রমণ টাইপের এই ট্যুর গ্রুপগুলো পেয়ে যাবেন, যেখানে হচ্ছে খুব কম খরচে হচ্ছে খুব সুন্দর করে ট্যুর দেওয়া যায়। তো আমরা এরকম একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে গেছিলাম। আর আমাদের এই এত সব কিছু মানে আসা যাওয়ার টিকিট, খাবার, ঘোরাঘুরি সব কিছু ২২০০ টাকার মধ্যেই হয়ে গেছিলো জনপ্রতি। আমার আর আমার বরের হচ্ছে মোট ২২০০ টাকা লাগছিল। এসব ট্যুরের সাথে ঘুরলে হচ্ছে খরচ কম হয়। আর তাছাড়া হচ্ছে যারা হচ্ছে একটু ভয় পান একা একা কোথাও যাইতে, আগে কখনো যান নাই, তাদের জন্য কিন্তু এইসব গ্রুপ হচ্ছে খুবই বেস্ট। যেমন আমি আর আমার বর হচ্ছে আগে কখনো বান্দরবনে যাই নাই, সেজন্য হচ্ছে গ্রুপের সাথেই গেলাম, যেহেতু আগে কখনো যাই নাই। তাই হচ্ছে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসলাম। পরে কখনো গেলে হচ্ছে পরে নিজেরা নিজেদের মতো যাব। আগে গিয়ে হচ্ছে সব কিছু চিনে আসলাম কোথায় কিভাবে কি। কারণ আমাদের যেহেতু আগে গিয়ে অভিজ্ঞতা নেই। তাছাড়া নিজেরা ফ্যামিলির যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন। তবে আমি মনে করি যে আমাদের দুজনের জন্য এই গ্রুপের ট্যুরটাই খুব ভালো, খরচও কম হয়, তাছাড়া কোনো ভয়ও থাকে না। আমার এই ডে লং ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।